আল্লাহর হাবিব বলেন, মেয়েরা বড় অকৃতজ্ঞ হয়, আর সবচেয়ে বেশি অকৃতজ্ঞতা করে তারা তাদের স্বামীর উপরে। এই জন্য মেয়েরা বেশি জাহান্নামে। আজকে আমার মায়েরা এসেছেন, শেষের বেলা আপনাদের জন্য শুভ সংবাদ আছে। মেয়েদের শর্টকাট আল্লাহ নবী একটা কোর্স দিয়েছেন, মাত্র 4টি আমল করলে আল্লাহ জান্নাতের 8খানা দরজা খুলে দিবে। আল্লাহ আমার মা বোনগুলোকে কথাগুলো ধৈর্যের সাথে শুনে আমল করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। তাহলে আজকের এই মেরাজের রজনীতে আমরা মনে করে থাকি, আজকেও আমাকে কয়েকজন মা বোন ফোন করে করে বলছে যে মেরাজের নামাজ কি, মেরাজের দোয়া কি, মেরাজে কি নফল রোজা করতে হয় কিনা, মেরাজের নামাজ, মেরাজের নফল রোজা, মেরাজের দোয়া, এটা মূল বিষয় না। মেরাজের মূল বিষয় হলো এই মেরাজের মাধ্যমে আল্লাহ তার বন্ধুকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই মেরাজের মূল আমলটাই হচ্ছে একজন মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটাই হলো মেরাজের মূল আমল, ঠিক কিনা? আমরা খালি সহজ রাস্তা খুঁজি। 5 ওয়াক্ত নামাজের জন্যই তো মেরাজ হয়েছে। মেরাজ থেকে নবী আসার সময় এই 5 ওয়াক্ত নামাজই তো নিয়ে এসেছে। সুতরাং একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে আদায় করতে পারে, সে মানুষটার দুনিয়া এবং আখিরাতকে আল্লাহ তাআলা সুন্দর করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, 2 নম্বরে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চেয়েছিলাম সেটা হলো অ্যান্টিবায়োটিক। কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম যে আয়াতে কারিমাটুকু নাজিল হয়েছে, আয়াতে কারিমাটুকু হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। ঘোষণাটা কার? এটা কোরআনের প্রথম বাণী, প্রথম আয়াত। কোরআনুল কারীমের মধ্যে প্রথম আল্লাহ তাআলা বান্দার জন্য যে আদেশ করেছেন তা হলো শিক্ষা অর্জন করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য। আল্লাহ যদি বান্দাকে কোনো হুকুম করে, ওই হুকুমটা পালন করা বান্দার জন্য ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং প্রথম ফরজ, 1 নম্বর ফরজ। কয় নম্বর? 1 নম্বর ফরজ হচ্ছে জ্ঞান অর্জন করা, শিক্ষা অর্জন করা, শিক্ষিত হওয়া। পৃথিবীতে শিক্ষার চাইতে বড় পাওয়ার আর কিচ্ছু নাই। বিমান বলেন, কামান বলেন, বোমা বলেন, এই বিমান, কামান, বোমা এগুলোকে যারা বানিয়েছে তারা তো মূর্খ মানুষ। কথা বলেন না ভাই? তাহলে বিমান, কামান, বোমার চাইতেও শক্তিশালী হলো শিক্ষা। যাদের স্বর্ণের পাহাড় আছে, স্বর্ণের পাহাড় খোঁজার জন্য জ্ঞান লাগে না? কথা বলছেন না কেন গো? জ্ঞান না থাকলে মাটির নিচে স্বর্ণ আছে এটা কি খুঁজে পাওয়া যাবে? এক্ষুনি যদি আপনাকে 1 মণ সোনা দিয়ে দেওয়া হয়, এই 1 মণ সোনা আপনি ঢাকা পর্যন্ত নিয়ে যাবেন, আপনি যেতে পারবেন না, আপনার জীবন শেষ হয়ে যাবে। এই সোনাটুকু ঢাকা নিয়ে যেতে এর জন্য জ্ঞানের দরকার। ছোট ছোট করে বিক্রি করতে হবে, এক রাস্তা দিয়ে রওনা করে আরেক রাস্তা দিয়ে যেতে হবে, সামনে পিছনে লোক রাখতে হবে, কারণ জ্ঞান ছাড়া আপনার স্বর্ণটাও আপনার জন্য বিপদ হয়ে যাবে। এজন্য আল্লাহ সর্বপ্রথম বলেছেন জ্ঞান অর্জন করো, শিক্ষা অর্জন করো। আজ আমার দেশে বেশিরভাগ নাস্তিক হচ্ছে, তার কারণটা হলো আমরা জ্ঞান অর্জন করি কিন্তু ওই জ্ঞানের মধ্যে আল্লাহর হুকুমটা নাই, নবীর সুন্নত তরিকা নাই। এজন্য মুসলমানের ঘরে জন্ম নিয়ে এখন নাস্তিক পয়দা হয়, ঠিক কিনা? কয়েকদিন আগে কিছু নাস্তিক বলেছিল ফজর আজান যখন শুনে মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। আরো একজন বলেছিল আমার কাছে আজানের আওয়াজ আজানের শব্দর চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। তার অল্প কিছুদিন আগে লতিফ সিদ্দিকী নামক আর একজন ভাই বলেছিল, হজকে নিয়ে কটূক্তি করেছিল। তার কিছুদিন আগে তসলিমা নাসরিন সে বোরখার বিরুদ্ধে কথা বলেছিল, আবার যখন বিপদে পড়েছে তখন বোরখা পরেই নানা বাড়িতে দাদা বাড়িতে দৌড় মারছে, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমরাও কম করি নাই। আমরা জুতা নিয়ে, স্যান্ডেল নিয়ে রাস্তার মধ্যে মিছিল করেছিলাম, অমুকের গালে গালে জুতা মারো, তালে তালে। আমি বলি জুতা সামলাও, কেন জুতা মারো ভাই? বলে সে নাস্তিক, তার ভিতরে ঈমান নাই। আমি বলি নাস্তিক হলো কেমনে? বলে সে নাস্তিক হয়ে গেছে। না, নাস্তিক হয় নাই, তাকে নাস্তিক বানানো হয়েছে। তার বাবা তার মা তাকে সব দিয়েছে, কিন্তু তার বাবা মা তাকে কোরআন দেয়? জোরে বলুন, দেয়? যদি কোরআন দিত তসলিমা নাসরিন নাস্তিক হতো, তাদের মুখ থেকে ইসলামের বিরুদ্ধে কথা বের হতো। সুতরাং কোরআন না দেওয়ার কারণে ওরা নাস্তিক হয়ে গিয়েছে। তুমিও তো তোমার ছেলেকে কোরআন দাও নাই, তোমার মেয়েকে কোরআন দাও নাই, তোমার ভাইকে কোরআন দাও নাই, মানুষের ঘরে জুতা মারতে যাও, আর আগামী দিনের লেটেস্ট মানে নাস্তিক আর মুরতাদ তোমার আমার ঘরে পয়দা হচ্ছে। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার,
মানুষের গালে জুতা মারার আগে নিজের গাল সামলাতে হবে, নিজের ঘরের প্রতি খেয়াল রাখতে হবে। আপনার আমার ঘরে যতগুলো সন্তান আছে, আমাকে আল্লাহ তাআলা 3টি ছেলে দিয়েছেন। ছোট ছেলেটার বয়স 50 কিংবা 52 দিন হবে। আমার বেগম বলছেন বাচ্চাটাকে টিকা দেওয়া লাগবে। আমি বললাম পরে দিলে কি হয় না? কষ্ট নিচ্ছেন না তো? আবার আমার বাড়ির গল্প শোনাচ্ছে আর কি। উনি বলছেন না, এটার একটা সময় আছে, টাইম আছে, ডোজ আছে, মেয়াদ আছে। আমি বললাম টিকা দিলে যে জ্বর হবে? তো আমার বিবি বলছে জ্বর হলে তো জ্বর ভালো হয়ে যাবে। তা আমি বললাম কষ্ট দিয়ে টিকা দেওয়ার কি দরকার? আমাকে আমার বিবি বলছে যে আগে যদি 6টা টিকা দেওয়া যায়, মরার আগ পর্যন্ত 6টা রোগ হওয়ার আর সম্ভাবনা। ভাই কথা কি বোঝা যায়? আপনারা কি টিকা দিয়েছেন? সন্তানদের কি টিকা দেওয়াইছেন? কেন? 6টা টিকা দিলে 6টা রোগ আর হবে? 6টা টিকা দিলে যদি 6টা রোগ না হয়, আল্লাহর কোরআন যদি সিনায় ঢুকিয়ে দেন, এটা রাস্তায় দাঁড়িয়ে প্রসাব করবে না, এই মেয়েটা ইজ্জত বের করে দেখাবে না, এই কোরআনওয়ালা সন্তান কোনদিন ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, ঠিক কিনা? সুতরাং টিকা দেওয়ার চাইতে কোরআনের শিক্ষা দেওয়া জরুরি, কম না বেশি? এখানে যতগুলো মানুষ বসা, সবার শরীরে শীতের পোশাক, নিজে পরেছেন, বাবা মাকে পরিয়েছেন। ছোট্ট ছোট্ট সোনামণিগুলো বোঝে না, এদেরকে কিন্তু শীতের কাপড়টা আপনি পরায় দিয়েছেন। কেন পরায় দিয়েছেন? শীতের কাপড় পরলে ঠান্ডা লাগবে না। ঠান্ডা যদি না লাগে তাহলে নিউমোনিয়া হবে না। নিউমোনিয়া থেকে বাঁচানোর জন্য যদি শীতের পোশাক পরাইতে হয়, আর শীতের পোশাক যদি ঠান্ডা থেকে বাঁচায় দেয়, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর কোরআনটা পড়ানোর দরকার আছে না? না আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বৃষ্টির দিনে রিংকোট নামক একটা পোশাক পাওয়া যায়, রিংকোট। এই পোশাকটা পরলে বৃষ্টির পানি গায়ের উপরে পড়বে কিন্তু ভিতরে ঢুকবে না, স্লিপ করে চলে যাবে। রিংকোট কি আপনারা দেখেছেন? রিংকোট পরেছেন কেন? বৃষ্টির মাঝে থাকবে কিন্তু বৃষ্টি ভিতরে ঢুকতে পারবে না। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামত এমন একটা জামানা, এমন একটা সময় আসবে যখন সকালবেলা মানুষ ঈমান নিয়ে বাড়ি থেকে বের হবে কিন্তু সন্ধ্যা বেলা বেঈমান হয়ে বাড়িতে ফিরবে। আমার মন বলে ওই জামানা চলে এসেছে। এই জামানায় আপনার আমার সন্তানদের ঈমান রক্ষা করার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য যেমন রিংকোটের দরকার, তেমনি ঈমান রক্ষা করার জন্য আল্লাহর কোরআনের শিক্ষা গ্রহণ করার দরকার আছে না? না আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এখানে যখন আপনাদের এই মাহফিলে আসতেছিলাম, পোস্টারটা আমাকে আগে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সিরাজাবাদ লিখে সার্চ দিলাম। আমরা ইসলামপুরে আসার পর সিরাজাবাদ লিখে যখন সার্চ দিলাম, তখন আমাদের গাড়িতে ইউটিউবার মিডিয়ার যে ভাইটা ছিল তিনি বলছেন এখান থেকে সিরাজাবাদ হলো 4 কিলোমিটার দূরে। আমাকে বললেন আর 5 মিনিট সময় লাগবে। আমি মাদ্রাসার হুজুরকে বললাম, তিনি এগিয়ে গেলেন, কিন্তু লোকেশন আমাদেরকে দেখাইতেছে সামনে রাস্তা। আমরা লোকেশন ধরে ধরে যেমনি চলে আসলাম। আমাকে যদি বলেন আপনার বাড়ি কোথায়, আমি বলবো আমার বাড়ি নওগাঁয়। নওগাঁয় গিয়ে দেখবেন আমার বাড়ি নাই, আমার আব্বার একটা বসত বাড়ি রয়েছে, সেটাকে আমি আমার বাড়ি বলে নওগাঁর নাগরিক দাবি করি। আমরা পূর্বের ইতিহাস যদি তাকায় দেখি, আমাদের সবার বাড়ি হলো জান্নাতে। আল্লাহ আব্বাজান আদমকে বানায়া তার পিঠের মধ্যে আমাদেরকে রেখে দিয়েছিলেন। জিজ্ঞেস করেছিলেন আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম কলু বালা, নিশ্চয় আপনি আমাদের রব। সুতরাং জান্নাতের বাড়ি থেকে দুনিয়াতে এসেছি, আবার দুনিয়াদারি করে জান্নাতে ফিরে যেতে হবে। রাস্তা যেন ভুলে না যাই, পথ যেন হারিয়ে না যাই। এই মোবাইলে যেমন লোকেশন দেখায়, তেমনি আল্লাহর কোরআন জান্নাতের পথ দেখায় দেয়। ভাইয়ের আমার, আপনারা কি ট্রেনে চড়েছেন? চড়েন নাই? ট্রেনের লাইন কয়টা? 2টা। সাইকেল রাস্তা ভুল করে, মোটর সাইকেল ভুল করে, কিন্তু ট্রেনের রাস্তা ভুল করে কি সিরাজাবাদে কোনোদিন ট্রেন এসেছিল? ট্রেনের রাস্তা ভুল হয় না, কারণ ট্রেনের লাইন মাত্র 2টা। যেই জায়গা পর্যন্ত সেটআপ দেওয়া থাকে, ট্রেন গড়গড় করে ওই জায়গা পর্যন্ত চলে যায়। ছেলেটাকে আর মেয়েটাকে মাদ্রাসায় নিয়ে কোরআন সুন্নাহ রাস্তার উপরে যদি তুলে দিতে পারেন, ছেলেটা ডাক্তারি করবে, মাস্টারি করবে,
ইঞ্জিনিয়ারিং করবে, এমপিগিরি করবে, মন্ত্রীগিরি করবে, রাষ্ট্রপতিগিরি করবে, কোনোদিন পথ হারাবে না। সবকিছুর ভিতর দিয়ে আল্লাহর জান্নাতে আবার চলে যাবে। এই জন্য ছেলে মেয়েগুলোকে কোরআনওয়ালা বানানোর দরকার আছে না নাই? একটুখানি পূর্বে আমাদের ছোট্ট একটা সোনামণি, একটা বাবু, একটা বাচ্চা, নাকে টিপা দিলে মনে হয় এখনো পর্যন্ত মায়ের দুধ আসবে, কিন্তু আমাদেরকে কি সুন্দর করে সূরা ফাতিহা শোনায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহার ইংরেজিতে অর্থ বলে নাই? তাইলে বোঝা গেল মাদ্রাসায় ইংরেজি শেখানো হয় না? হয়। এখানে যতগুলো মানুষ বসা, আমি ওপেন চ্যালেঞ্জ করছি, এই এলাকায় যতগুলো ক্লাস 3 বাচ্চা আছে, কেজি, কিন্ডারগার্টেন, ক্যাডেট, সবগুলো 3 বাচ্চাকে নিয়ে এখানে একটা প্রতিযোগিতা দেন। মাদ্রাসার ছেলেরা যত সুন্দর করে ইংরেজি লিখতে পারবে, অঙ্ক লিখতে পারবে, বাংলা লিখতে পারবে, অন্য কোনো প্রতিষ্ঠানের বাচ্চারা এত সুন্দর করে বাংলা, ইংরেজি, অঙ্ক লিখতে পারবে না। কারণ এখানে শুধু আরবি শেখানো হয় না, এখানে দুনিয়া এবং আখিরাত দুটাই শেখানো হয়। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশে একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, দার্শনিক একজন আলেম ছিলেন, নাম ছিল হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি। নাম শোনেন নাই? বট গাছের নির্বাচন করেছিলেন। কোরআন সুন্নাহয় রাজনীতি আছে না নাই? কোরআনে রাজনীতি নাই। এখন এ কথা বললে যদি কারো ভিতরে আগুন জ্বলে যায়, ঈমান চলে যাবে ভাই। এ জায়গায় কোনো আপোষ করা যাবে না। যেখানে ঈমানের মাসালা সেখানে আপোষ করা যাবে না। মানুষ যখন বানাতে চায় তখন আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করছে। ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি দুনিয়াতে আমার প্রতিনিধি মানে আমার লিডার তৈরি করতে চাই, নেতা তৈরি করতে চাই, কমান্ডার তৈরি করতে চাই। কোন গোলাম আল্লাহ তৈরি করার জন্য আমাদেরকে নিত করে পরামর্শ করে নাই। সুতরাং আমরা লিডার, আমরা লিডারি করব কার জন্য? আল্লাহর জন্য। রাজনীতি, রাজার রাজা, মহারাজা, সবচেয়ে বড় রাজা কে? সুতরাং আমরা তার নীতির উপরে আছি না নাই? আমার প্রিয় ভাইয়েরা, কোনকে রাজনীতি করবেন, দুনিয়ার নীতি করেন, কোনো আপত্তি নাই, কিন্তু আখিরাতের নীতি যেন নষ্ট না হয়। আল্লাহ সেই নীতির ওরা আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। এমন কিছু করব না, এমন কিছু বলবো না যেটা বলতে গিয়ে করতে গিয়ে আমাদের ঈমান চলে যাবে। আল্লাহ তাআলা সব হারা করিও, কিন্তু আমাদের কাউকে ঈমান হারা করিও না, বলেন না আমিন। আমি আওয়ামী লীগ করি, তাই বলে কি আমি তার সাথে বিয়ে বসছি নাকি? যেদিন আওয়ামী লীগ ইসলামের বিরুদ্ধে চলে যাবে, তালাক তোকে। আমি বিএনপি করি, ইসলামের বিরুদ্ধে যদি বিএনপি চলে যায় তোর সাথে আমার কোনো খাতির নাই। আমি জামাত ইসলাম করি, জামাত ইসলাম যদি ইসলামের বিপক্ষে চলে যায় কোনো কথা আছে না? আমার ঈমান হারা হওয়া যায় না। আমি ইসলাম হারা হতে চাই না। দলকে কোনটা করছেন করেন, কিন্তু ঈমান ঠিক রাখতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে কবুল করুন, বলুন আমিন। কষ্ট নেবেন না প্রিয় ভাইয়েরা। আমি নওগাঁ থেকে এসেছি, আগামী দিনে আপনাদের কাছে এমপির নির্বাচন করব তার জন্য নয়। আমি নওগাঁ থেকে এসেছি আমার ভাইদেরকে সকলকে নিয়ে যেন আল্লাহ একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দেয়, বলুন আমিন। তাহলে আমরা আলোচনা করছিলাম কোরআন পড়তে হবে, কোরআনওয়ালা হতে হবে। আপনাদের এলাকায় কি ইটের ভাটা আছে? ইটের ভাটা নাই ভাই? ওখানে তো সোনা বানানো হয়, ইট বানানো হয়। কি দিয়ে বানানো হয়? ইট পাথর দিয়ে বানানো হয় না, এই মাটি দিয়ে বানানো হয়। এই মাটি দিয়ে চুলা বানানো হয়। মায়েরা ভাত রান্না করে না ভাইয়েরা? সারা জীবন চুলাতে আগুন জ্বলে। চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায় না? ভালো থাকে। চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, কিন্তু এই মাটি সুন্দর করে খামিরা বানায়া ইটের ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে ইটের ভাটায় যখন তাপ দিয়ে দিবেন, আগে ছিল মাটি, ইটের ভাটার থেকে বের করার পর হয়ে গিয়েছে খাঁটি। আগে পানিতে ফেলে দিলে গলে যায়। সত্যি করে বলেন তো, ইটের ভাটার থেকে বের করার পর সাগরে ফেলে দিলে কি কোনো সমস্যা আছে? সাগরেও ফেলে দিলে কোনো সমস্যা নাই, কারণ মাটি তো আর মাটি নাই। মাটি ইটের ভাটায় পুরায়া খাঁটি হয়ে গিয়েছে। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না। মুসলমান বানানোর জন্য এরকম কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানাইতে হয়। কথা বলুন ঠিক কিনা? আমার দেশে আমাদের যিনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব, নাম শুনেছেন আপনারা? তাকে যিনি ফাঁসির রায় দিয়েছিলেন, তিনি মুসলিম না নন মুসলিম? মুসলিম। তিনি মুসলিম, নামে মুসলিম, কিন্তু তাকে রায় দেওয়া হলো কেন? তিনি নাকি ধর্ষণের আসামি।
হাজার মেয়েকে, শত মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে যারা মিষ্টি খেলো, তাদের নামে কোনো মামলা হলো না। মামলা হলো কোরআনের পাখির নামে। কথা বলুন ঠিক কিনা? ওরা কোনোদিন জেল খাটলো না, অথচ তার বিরুদ্ধে এই ধর্ষণের অভিযোগে তাকে ফাঁসির রায় দিয়ে দেওয়া হলো। যখন তার নামে রায় হলো, কিছু কিছু যুবক বুক পেতে দিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিল। কথা বলুন ঠিক কিনা? কেউ রায় দেয় আলেমকে মারার জন্য, আর কেউ আলেমের পক্ষে নিজের বুকটা টান টান করে দিয়ে দেয়। দুইজনারই বাপ দাদার নাম মুসলমান, কিন্তু ভিতরের ব্যাপারটা হলো ভিন্ন রকম। যার কলিজায় কোরআন আছে সে কোনোদিন আলেমদের বিরুদ্ধে যেতে পারে না, আর যার কলিজায় কোরআন নেই সে আলেমদেরকে তোয়াক্কা করে না। ঠিক কিনা? সুতরাং আমরা কোরআনওয়ালা হব, কোরআনওয়ালাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের জন্য কবুল করো, বলুন আমিন। দেখুন, একটু খেয়াল করেন আমার ভাইয়েরা, কষ্ট নিচ্ছেন নাকি? দুটি কথা বলি ভাই, বড় কষ্ট করে এসেছি, আমার মাথায় প্রচন্ড ব্যথা হচ্ছে, তারপর আমাকে বলতেই হবে। বারবার তো আর আপনাদেরকে আমি পাবো না। আল্লাহ যদি দুটি মানুষকে হেদায়েত দেয়, সে ওসিলে আমাদের সবাইকে মাফ করে দিতে পারে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই কোরআন, এটা কত বড় দামি নিয়ামত জানেন? যেখানে যেমনি যেভাবে যতটুকু যার সাথে লেগেছে, প্রত্যেকটা জিনিসের শান, মান, মূল্যায়ন, মর্তবা, মর্যাদাকে আল্লাহ তত বেশি বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার নবীকে আল্লাহ তাআলা ৪৫০০ মুজিজা দিয়েছিলেন। নবী চলে গিয়েছে, অনেক মুজিজা চলে গিয়েছে, সবচেয়ে বড় মুজিজার নাম হলো কোরআন। নবী আমার চলে গিয়েছে, নবীজির মুজিজার কোরআনুল কারীম আছে না নাই? এই তো যখন ছোট ছিলাম আমাদের দেশে দাদুরা গান গাইতো, জরিনার গান, সুন্দর করে টান মারতো, জরিনার গান গাইতো। যেমনি 5 বছর চলে গেল, দরিনার গানটা একহিম হয়ে গেল, জরিয়ানার গান বাদ করে গেল। বেদের মেয়ে জ্যোৎস্না আসলো, জ্যোৎস্না সব জায়গাতে শুরু হয়ে গেল। বেদের মেয়ে জ্যোৎস্না চাচায় কথা দিয়েছে, আসতেছে, জোরে কপালে লাথি মেরেছে। তুমি জ্যোৎস্না হেথা দিয়েছিলে কথা, বাংলাদেশে জ্যোৎস্না ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যেত না। যেমনি 5 বছর চলে গেল, জ্যোৎস্নাও চাপা পড়ে গেল। এদেশে ফাটাফাটি একটা আপার আবিষ্কার হলো, হাইরে গান, কষা টান, ফেটে যায়, জোড়া দেওয়ার আঠা নাই। কি গো, ভুলে গেছেন? এক গান দিয়া বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হয়ে গেল। যেমনি কয়েক বছর চলে গেল, ফাটাফাটি গান বাদ পড়ে গেল। নতুন করে বাংলাদেশে ঢুকে পড়লো বাদাম বাদাম দাদা কাঁচা। কয় না গো, কয় না? সব জায়গায় খালি কাঁচা বাদাম, কিচ্ছু নাই, খালি কাঁচা বাদাম। কয়েকটা দিন যেতে না যেতে কাঁচা বাদামের দিন শেষ। কালো পাখির বাংলাদেশ, সব জায়গাতে শুরু হয়ে গেল, তুমি বন্ধু কালো পাখি, আমি যেন কি। খালি কালো পাখি আর কালো পাখি, অন্য কোনো আর পাখি নাই। কয়েকদিন যেতে না যেতে কালো পাখিও শেষ হয়ে গেল। নতুন করে কুত্তার আবিষ্কার হলো, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। বন্ধুরা আমার, আমি গান শোনাইতে আসি নাই, শুধু একটা কথা বুঝাইতে চাই। এই বাংলার জমিনে 30 বছরের ব্যবধানে কত গান মার্কেট পায়, কয়েকদিন পর ড্যামেজ হয়ে যায়। কোরআনুল কারীম 1500 বছর পূর্বে নাজিল হয়েছে। একটা মদ, একটা মাখরাজ, একটা জের, একটা জবর, একটা তাসদিদ, একটা মদ, একটা গুন্না, কোথাও কোনো পরিবর্তন হয় না, বিরক্ত লাগে না। যতই শুনি ততই তৃপ্তি, ততই শান্তি, ততই ঈমান বাড়ে, ততই যেন প্রশান্তিতে কলিজাটা ভরে যায়। এটা আল্লাহর কোরআন, তার জিন্দা পরিচয়, ঠিক কিনা? আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম আরশ আযমি ছিল, আরশ আযমের মর্যাদা বেড়ে গেল। ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার সর্দার হয়ে গেল। পাথরের পাহাড়ে নাজিল হলো, পাথরের পাহাড়কে আল্লাহ তাআলা আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিলেন। আমার আল্লাহ তাআলা আমাকে 14 বার পবিত্র হজে নিয়েছেন। কতবার? মানুষ একবারই যেতে পারে না। আমাকে আমার আল্লাহ বাইতুল্লাহর জিয়ারতে 14 বার পবিত্র হজে নিয়েছেন, শতাধিকবার উমরায় নিয়েছেন, অসংখ্যবার জাবালে নূরে চড়েছি। সব পাহাড়গুলো কালো, একটা পাহাড়ই শুধু মক্কার বুকে লাল, সেটি হলো জাবালে নূর, যেখানে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কোরআনুল কারীম নাজিল হওয়ার বদলতে জাবালে নূরকে আলোর পাহাড় বানিয়েছেন কে? এই কোরআনুল কারীম একটি মাসে নাজিল হলো, রমজান মাস। সামনে উকি মারছে,
রমজান মাসের মর্যাদাকে আল্লাহ 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দিয়েছে। এই কোরআনুল কারীম একটি মুবারক রাত্রে নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাতের মর্যাদা 1000 মাসের চাইতে উত্তম বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ। তার মানে একটা রাত ইবাদত করলে, কোরআন নাজিলের রাত্রে ইবাদত করলে 83 বছর 4 মাসের চাইতে বেশি সওয়াব দিয়ে দিবেন কে? আপনার কোটি টাকার জমির দলিল মাটিতে যদি পড়ে থাকে কেউ তুলে নিয়ে চুমা খায় না, কিন্তু কোরআনুল কারীমের একটা আয়াত লেখা যদি কোনো কাগজ জমিনে পড়ে থাকে, বলুন তো দেখি কেউ কি আর পা দিয়া যাইতে পারে? জমিন থেকে তুলে নিয়ে চুমু খায়। সাধারণ কাগজের দাম আল্লাহর কোরআনের আয়াত যদি বাড়িয়ে দিতে পারে। আমার দরদের ভাইরা, ছেলেটাকে কোরআনওয়ালা বানাও, মেয়েটাকে কোরআনওয়ালা বানাও। ভাঙা ঘরে থাক আর বেড়া ঘরে থাক, ওই ভাঙা ঘর আর বেড়া ঘরের মধ্যে রহমত আর বরকত নাজিল করবেন কে? ভরপুর হয়ে যাবে। আজ থেকে 50 বছর আগে আমার দেশ ডিজিটাল স্মার্ট ছিল না, আমার দেশ ছিল কোরআন তেলাওয়াতে ভরপুর। আমার মায়েদের মাথায় কাপড় ছিল, আমার বোনদের বুকটা ঢাকা ছিল। এশার নামাজ হয়ে গেলে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কোরআনের তেলাওয়াত হতো। আহারে ভাঙা ঘরে মাসকালার ডালের তেলানি হতো, গোটা গ্রাম গন্ধে মোহিত হয়ে যেত। একদিন আতপ চালের বিরানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হতো। মূর্খ নানুয়ার দাদুরা ইসলামপুর বাজার থেকে গিয়া 5 টাকা 6 টাকা সের ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে আসতো। পুকুরের ঘোলা পানি দিয়ে অর্ধ পচা ইলিশের মাছ মূর্খ নানিয়ার দাদিরা ধৌত করে খেরের চুলায় বসে সুন্দর করে জাল দিত, গুনগুন করে কোরআনের তেলাওয়াত করত। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। কিন্তু যে মানুষ রান্না করেছে মাথায় কাপড় ছিল, পেটটা ঢাকা ছিল, যিনি খেতে বসেছেন তিনি ফজরের নামাজ করে খেতে বসেছিল। আরে একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়াইছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা থেকে পাথর ঘাটা থেকে প্যাকেট করে বরফ দিয়ে আমদানি করে নিয়ে আসতেছে। আমরা ভাঙা ঘরগুলোকে বিল্ডিং বানিয়েছি। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এনে 5 ডিগ্রি পাস করিয়েছি। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি। কত উন্নতি করেছেন, গুনতে গুনতে রাত শেষ হয়ে যাবে, কিন্তু গণনা শেষ হবে না। কিন্তু যোগ বিয়োগ মিলায় দেখেন, রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, কি যুবকেরা নাই নাকি? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া জিকির করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার অনেক মা বোনেরা এসেছেন, আমার প্রিয় মায়েরা। এই তো মাত্র 30 বছর আগে, যেদিন কোন চেয়ার আপনাদের দখলে ছিল না, কোরআন সুন্নাহ আপনাদের দখলে ছিল। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু আর দাদুরা বিয়ে করেছে। সেই জামানার নগদ 500 টাকা পণ দিয়ে বিয়ে করেছে। যেই জামানার 500 টাকা দিয়া ইসলামপুর শহরে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। ঠিক কিনা? 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিরে বিয়ে করা হলো, সেই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করার দরকার পড়লো। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে। ওটার দুধ তো ছিলই না,
গাভীর দুধের দরকার পড়তো না, কারণ তারা ছিল শরীরটা ঢাকা, বুকটা ঢাকা, পিঠটা ঢাকা, কোরআন পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, রহমত আর বরকত দিয়ে আল্লাহ তাআলা পরিবারটাকে ভরে দিয়েছিল। এখন কোরআন পড়তে জানে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শরীরে কাপড় থাকতে চায় না। 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর পর বাচ্চাও নেওয়া হবে না, পেটে বাচ্চা আসার পরই সিজি এক্সরে আল্ট্রাসাউন্ড শুরু হয়ে যাবে, কিন্তু কাপড় দিয়ে পেটের ভরিটা ঢাকতে তারা পারে না। এই জন্য 80 থেকে 90% মা বোনকে এখন কষায়খানা নিয়ে পেট না চিরা পর্যন্ত বাচ্চা বের করা যায়। বুক আছে মগর অন্য খুঁজে পাওয়া যায় না, এই জন্য বাচ্চাও বুকের দুধ খায়। ছোট্ট থেকে রোগার সোগাব আমার দরদের ভাইয়ারা, এই তো মাত্র 50 বছর আগে আপনার আমার মূর্খ নানু আর দাদুরা অসুস্থ হয়েছেন, গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস মেরে দিয়েছেন, পায়ে হেঁটে আপনার আমার জামালপুর চলে গিয়েছেন, পায়ে হেঁটে আপনার আমার ময়মনসিংহ চলে গিয়েছেন, পায়ে হেঁটে শেরপুর চলে গিয়েছেন। কোনদিন তাদেরকে এত কষ্ট করতে হয় না, 150 বছর পর্যন্ত টনটনা বেঁচে রয়েছেন। মূর্খ নানু আর দাদুরা যদি 150 বছর টনটনা বেঁচে থাকে, আমরা ডিজিটাল আর স্মার্ট হওয়ার পর আমরা মনে হয় 300 বছর বাঁচি। এই যুবক ভাইরা কথা কন, এই স্মার্ট যুবক ভাইরা কথা বলেন, কয় বছর? তাহলে উন্নতি বলে করলেন কই গো? ও দাদু, উন্নতি কই? এই কয়েকটা কারেন্টের আলো জ্বলে আর রাস্তাটা পাকা হইছে আর মোবাইল চলে, এটাই উন্নতি? আমি এগুলো নিব না, তোমার উন্নতি তুমি নাও। আমার দাদুরা বাঁচত 150 বছর, আমাকে 300 বছর বাঁচার একটা সুযোগ করে দাও। আমি তোমার মোবাইল চালাতে চাই না, তোমার ডিজিটাল স্মার্টনেস আমি চাই না। আমার দাদু 18 সন্তানের বাপ ছিল, আমাকে 36টা সন্তানের বাপ হওয়ার মতন তুমি একটু ডিজিটাল আর স্মার্টনেস আমারে বানায় দাও। পারবা না, পারবা না, পারবা না। কারণ জাতি যতদিন কোরআনের সাথে ছিল, রহমত আর বরকত তাদের উপরে আসতো। জাতি স্মার্ট আর ডিজিটাল হতে হতে কোরআন থেকে যত দূরে সরে চলে, আল্লাহ রহমতের পরিবর্তে আযাব আর গজব আসতে শুরু করেছে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআন যেখানে রহমত আর বরকত শান্তি সেখানে, ঠিক কি না? সম্মানিত প্রাণ প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা করছিলাম আপনাদের খেদমতে আল্লাহর কোরআন কত বড় দামি নিয়ামত। আমাকে যদি বলেন মর্তুজা ভাই, এই যে সুন্দর সুন্দর বয়ানগুলো করছেন, এই বয়ানগুলো কোথায় শিখেছেন? আমি বলবো হাটহাজারী মাদ্রাসায় মুহতারাম মাওলানা আহমদ শফি সাহেব, আল্লাহ জান্নাতি নূর দিয়া তার কবরকে ভরপুর করে দেখ, বলুন আমিন। আমি আমার হযরতের কাছে পড়েছি, হযরতকে যদি বলেন তিনি বলবেন দেওবন্দে পড়েছি, দেওবন্দওয়ালাকে যদি বলেন তিনি বলবেন মদিনায় পড়েছি, মদিনাওয়ালাকে যদি বলেন সাহাবা ইকরামের কাছে পেয়েছি, সাহাবা ইকরামকে যদি বলেন হযরতে আবু বকর, ওমর অথবা ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের কাছে পেয়েছি, তাদেরকে যদি বলেন তারা বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলেন নবী গো এই কুরআনুল কারীম কোথায় পেলেন? আল্লাহর হাবিব বলবেন আমি দুনিয়াতে এসে 40 বছর মেহনত করেছি, দুনিয়ার মানুষকে পরিপূর্ণ শান্তি দিতে পারি নাই। এই জন্য জাবালে নূরে হেরা গুহার মধ্যে বসে বসে ধ্যান করছিলাম, গবেষণা করছিলাম, রিসার্চ করছিলাম। জিবরাইল আমিন আমার কাছে দিয়ে গিয়েছে। জিবরিলকে যদি বলেন আপনি কই পেলেন? তিনি বলবেন আরশে আজিমে পেয়েছি। আরশে আজিমকে যদি বলেন এই কোরআনুল কারীম কোথায় পেয়েছেন? তিনি বলবেন রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওয়াল কারাম তার কাছে পেয়েছি। তার মানে এক মাথার মধ্যে আপনার এই যে বাচ্চাগুলোর মাথায় পাগড়ি দেওয়া হলো, এক মাথার মধ্যে আপনার ছেলে, আর আরেকটা মাথা ঘুরতে ঘুরতে মদিনা হইয়া জাবালে নূর দিয়া আরশ আজিম দিয়া আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই কোরআনের লাইন বাদ দিয়ে কোন লাইনে ছেলেকে তুলে দেন? এই যে আলোটা জ্বলছে, একটা তার দিয়ে চলে, কয়টা তার ভাই? একটা লাল আর একটা, বলুন না বলুন না, আমি জানি, তারপরে আপনাদের বলাতে চাই। ছেলে যদি দুটি হয়, একটাকে দুনিয়াদার বানাবেন আর একটাকে হুজুর বানাবেন, কোনোদিন হবে না। এই বাল্বের মধ্যে নেগেটিভ, ওই বাল্বের মধ্যে পজিটিভ দিবেন, সুন্দর আলো জ্বলবে। কি জ্বলবে? একটাতেই নেগেটিভ পজিটিভ লাগবে। এই বেকুব, এক বাল্বে নেগেটিভ আর পজিটিভ লাগাও, এক ছেলেকে আলেম আর এক ছেলেকে দুনিয়াদার কেন বানাও? প্রত্যেকটা ছেলেকে দুনিয়া আখিরাত দুটাই লাগবে।
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ কইছে গোলাম আমার কাছে চাও দুনিয়া আখিরাতের উত্তমটা। ছেলে যদি দুটা হয়, আমি একটাকে দিয়ে দুনিয়া চাই আর একটা দিয়ে আখিরাত চাই, আল্লাহর নিয়মের বিপরীত হয়ে গেল। সুতরাং ধর্মহীন কর্মশিক্ষা, কর্মহীন ধর্মশিক্ষা দুটাই হলো জাতির জন্য অভিশাপ এবং লানত। ডাক্তার, এমপি, মন্ত্রী হয়েছে কিন্তু গোসলের ফরজ জানে না, ছোট্ট বাচ্চাটা দেখায় দিল, ঠিক কিনা? গোসলের ফরজ কয়টা? লুঙ্গি, গামছা এবং সাবান। নাওয়াইতুন গোসলা, সাবান দিয়া কসলা। আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট বাচ্চাটা কি সুন্দর করে শিখায় দিয়ে গেল। আমাদের দেশের অনেক এমপি মন্ত্রী আছে যারা গোসলের ফরজ, বলুন না গোসলের ফরজ, ও নাপাক গায়ে এমপিগিরি করে, মন্ত্রীগিরি করে। মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি নাপাক থাকলে কোনোদিন রহমত আসে না, কথা বলুন ঠিক কিনা? সুতরাং এমপি কেও ইমানদার হতে হবে, মন্ত্রীকেও ইমানদার হতে হবে, ডাক্তারকেও ইমানদার হতে হবে। বিল্ডিং আগেই বানানো যাবে না, ব্রিজ বানানো যাবে না, রাস্তা বানানো যাবে না, আগে তুই ইট বানাতে হয় রে ভাই। ইট না বানায় কেউ বিল্ডিং বানায় না, ইট না বানায় কেউ রাস্তা বানায় না, ইট না বানায় কেউ ব্রিজ বানায় না। কিন্তু বহু বেকুব আছে মুসলমানের সন্তানকে ইমানদার না বানিয়েই ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানায়, পরবর্তীতে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার গুলোও বাটপার হয়ে যায়। বানাইছিলেন ডাক্তার, হাসপাতালে গিয়ে দেখবেন চোখে দেখে না, কলমে লেখে না, মুখে কথা বলে না। ওই ডাক্তার আবার বৈকাল বেলা যখন প্রাইভেট ক্লিনিকে যায়, 500 টাকার ভিজিট পেলে আব্বা আব্বা বলে ডাকে, কথা বলেন। আমাকে দেখে চেনা যায় না যে আমি একজন হুজুর মানুষ? তুমি পড়ছো 20 বছর, তুমি রোগী দেখলেই চিনতে পারবা কি রোগ হয়েছে। যদি শরীরের টেম্পারেচার বেশি বুঝবা জ্বর, নাক দিয়ে পানি পড়ছে তাহলে সর্দি, এরপর যদি চোখগুলো হলুদ হয়ে যায় তাহলে কি গো ভাই? জন্ডিস। কিন্তু আমাদের ডাক্তারগুলো বোকা, পরীক্ষা লাগবে একটা, পরীক্ষা দেয় 13টা। কথা বলছেন না কেন? সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, না হলে কিয়ামতের দিন বোবা শয়তানের কাতারে দাঁড়াতে হবে। ঔষধ 3টা লেখলেই চলবে, ঔষধ লেখে 13টা, মানে কোম্পানির কাছে বিক্রি হয়ে গেছে। সত্যি করে বলেন তো মুসলমান, যেই ডাক্তার এইভাবে বাটপারি করে, আমরা কি এই বাটপার মার্কা ডাক্তার চাই? ডাক্তারগুলোকে যদি আগে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানায় নিতে পারতাম, ডাক্তার আর বাটপারি করতো না, ঠিক কিনা? আমার দেশে অনেক মাস্টার স্কুলেকে বাচ্চাদেরকে পড়ায়, কিন্তু স্কুলে পড়ে পাশ করে না। স্যারের বাড়ির কোনাতে ছোট্ট করে একটা প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টার আছে। প্লিজ স্যারেরা মাফ করে দিয়েন, ক্ষমা করে দিয়ে, আমারে ক্ষমা করে দিয়েন স্যার। এত বড় বিল্ডিং এ 3-4 ঘন্টা পড়ায়া পাশ করে না। স্যারের মাথায় মাল আছে, কিন্তু ওখানে স্যার ওগুলো সাপ্লাই করে না। স্যার এগুলোকে প্রাইভেট ঘরে মুরগি ঘরায় দেয়, ওখানে দিলে যে তার বাণিজ্য কমে যাবে, ওখান থেকে বেতন পায়, আর এখানে আসল মাল সাপ্লাই করে। বলুন তো দেখি, এই টাকাগুলো কি তারা হালাল হতে পারে? হারাম টাকা দিয়ে বউকে শাড়ি কিনে দিবেন, কপালে জুটবে না। যেদিন ঢাকায় যাবেন সেদিন রিক্সায় চড়ে পাবলিককে পৌঁছ দিয়ে দেখাবে, পাবলিকের হক আদায় করবে, ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আমি স্যার চাই, কিন্তু স্যারগুলোকেও কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানানোর মনে হয় দরকার নাই। আমার দেশে বহুত ইঞ্জিনিয়ার আছেন, কই যান ও ভাই? আউন যাবো, বন যাবো, কিন্তু যাওয়া যাইব না। 1 আঙ্গুল দেখায় যাবেন প্রসাব, আর 2 আঙ্গুল দেখায় যাবেন পায়খানা, আর 3 আঙ্গুল টানা মান দেখানো মানে বিড়ি টানা। তবে আপাতত বিড়ি খেতে মানা। বিড়ি খাওয়া যাবে, জোরে বলুন, বিড়ি খাওয়া যাবে। আর যদি কেউ খেতেই চায়, তাদের জন্য বলতে চাই, শেষে বেলা শুনে যাবেন বিড়ি খেলেও 3টা লাভ হয়। পাবলিক যখন শুনবে না, তখন আমরা ওয়াজ চেঞ্জ করে ফেলছি। শেষ বেলা বিড়িখোর ভাইয়েরা আপনারা যাবেন না, শুনে যাবেন বিড়ি খেলে শেষের বেলা বলে দেব 3টা উপকার। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা আলোচনা করছিলাম ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার সবগুলো যদি হতো ইমানদার, আজ সোনার বাংলা চোরে ভরে যেত না, কথা বলুন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি সাহেব তিনি যেন বলেছিলেন যে একদল খাইছে আর একদল কি যেন বলছে, কেউ আবার রাগ হয়ে গিয়েছে। আরে ভাই, চোরের পক্ষে গেলে রাগ হবেন কেন? চোরকে আপনিও চোর বলেন, চোরকে কোনো দলে জায়গা দেওয়া যাবে নাকি? চোরের কোনো দল আছে নাকি? চোর আমার আব্বা হলো চোর, ওকে লাথি মারো, বাপ বাপের জায়গাতে আছে, চোর বলে আগে শাস্তি দাও তাকে, কথা বলেন ঠিক কিনা?
কোন চোর আমরা চাই না। আগামী দিন আমরা চোর মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ঘরের মধ্যে কে আমি কলা খাইনি, তুমি এগুলো বলবা কেন ভাই? তুমিও বলবা যে আমরা চোর চাই না, বাস কথা শেষ। এক বেচারি তুলার ভান্ডার থেকে তুলা চুরি হয়ে গিয়েছে। তো উনি ভালো মানুষ, একটু জ্ঞানী মানুষ, এরকম বড় মানুষের মিটিং এ বসা, তাকে বলা হলো যে আপনার ভান্ডার থেকে তো তুলা চুরি হয়ে গেছে। সে বলছে, এই চোর, আরে তুলাটা চুরি করছো, মাথাটা তো ঝেড়ে আসবা, যে তুলা চুরি। তাহলে উনি যে চোর, তাতে কি কোনো বুঝতে সমস্যা আছে? ভাইজান, আমরা চোরের বিপক্ষে ভাই, চোর আর চাই না ভাই। বহুত শেষ হয়ে গেল দেশটা। এ দেশটা সবাই মিলে একটু সামনে এগিয়ে নেই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ দেশের প্রেম আমাদের কলিজায় দিয়ে দেখ, বলুন আমিন। সামনে আমাদের মহা বিপদ, আমরা এভাবে গুতাগুতি করতে পারি না, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভিতরে বাহিরে গভীরে শত্রু এবং ষড়যন্ত্র ঢুকে বসে আছে, এখনই আমাদেরকে বিভেদ করা যাবে না। আল্লাহ আমাদের কলিজায় দেশপ্রেম দিয়ে দিক, বলুন আমিন। তাহলে আমাদের যারা লিডার, আমাদের যারা নেতা, এরাও যদি ইমানদার হয়, তাদের দ্বারা কম্বল চুরি গম চুরি আর হবে? এটাই আমার কথা। আমার ওয়াজ বেশি না রে ভাই, আমার ওয়াজ একটা। কয়টা অ্যান্টিবায়োটিক? কয়টা? একটা। সব রোগ ভালো। নেতাটা যদি কোরআনওয়ালা হয়, ভাই গম চুরি করতে গেলে কি কলিজায় ধাক্কা লাগবে না? কম্বল চুরি করতে গেলে কি মেমোরিতে ধাক্কা লাগবে না? এখন কলিজায় কোরআন নাই, এই জন্য গমও খায়, কম্বলও চুরি করে। মূল কথা, এ দেশটা কোরআনওয়ালাদের হাতে চলে গেলে নিরাপদ হবে। আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দিক, বলুন আমিন। কোন জায়গায় কি লেখা আছে কোরআনওয়ালা খালি আওয়ামী লীগ হবে, বিএনপি হতে পারবে না? সবাই কোরআনওয়ালা হবে, আমরা যত মুসলমান সব কোরআনওয়ালা হবে। দিন শেষে আমাদেরকে জান্নাতে যেতে হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়ে দিক, বলুন আমিন। শোনেন, প্রত্যেকটা জিনিসের একটা ক্ষতি আছে। যারা খায় করে, খবর নিয়ে দেখেন তারা খাওয়ার আগে পেটের ভুঁড়ি লম্বা হয়ে যায়। আর হুজুরদেরকে অবহেলা করে, এরা যত খায় পৃথিবীর কেউ এত খায় না। সুবহানাল্লাহ। হুজুরের চাইতে বেশি কেউ খায় নাকি? বিশ্বাস যদি না হয়, আপনাদের জামালপুর তো বাংলাদেশের বিখ্যাত জেলা। যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, এক কথায় যত বড় বড় হারামখোর, সবগুলোকে দাওয়াত দিয়ে এক লাইনে বসান। ইমাম, মুয়াজ্জিম, হুজুর, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এদেরকে আর এক লাইনে বসান। আলু ঘাঁটি দিয়ে খেতে দিয়ে দেখেন, এরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, আর হুজুরের দল চোখের পলকে 3 প্লেট মারবে। সুবহানাল্লাহ কয় না গো? বিশ্বাস না হলে লাগায়া দিয়ে দেখেন, হুজুরের সাথে ওরা পারবে? 3 প্লেট খাওয়ার পর যদি কয় হুজুর পায়েস আছে, আবার হাফ কেজি। সুবহানাল্লাহ কয় না রে? বৈকাল বেলা ইসলামপুরে নিয়ে গিয়ে যদি বলেন হুজুর পুরা মুরগি আর তন্দুর রুটি, আবার 3টা। সুবহানাল্লাহ কয় না? এশার নামাজের পর এইরকম করে আলহামদুলিল্লাহ বলে একটা ঢিকুর তুলছে, সব ফাঁকা। বাড়িতে গিয়ে আলু ভর্তা নিয়ে বইয়ের সাথে খেতে বসছে, আবার 2 জনা মিলে তুলছে 3 পোয়া। সুবহানাল্লাহ কয় না? সিরা খেতা সোজা করে হালাল বউকে বুকে জড়িয়ে ধরে ডান হাত গালের নিচে দিয়ে কেবল বালিশে মাথা লাগাইছে আর দোয়া করছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। একেবারে রেলগাড়ির মতন ভোঁ ভোঁ শব্দ। সুবহানাল্লাহ বলেন না? হারামখোরের খবর নিয়ে দেখেন, হাফ প্লেট নিয়ে নাড়াচাড়ি করে, যদিও খায়, পেটে মোচন শুরু হয়ে ল্যাব আর সার্জেল গ্যাসের গড়ি খুঁজে বেড়ায়, ঠিক কিনা? আগরবাতি টানতে টানতে বাড়িতে যাই, মুখের মধ্যে সালাম নাই, কলিং বেলে চাপ দেয়, কাজের মেয়ে গেট খুলে দেয়, বিবি কটকটির সিরিয়াল দেখতেছে, স্বামী ঢুকলো না, ছাগল ঢুকলো না, আর বোঝার মতন কোনো টাইম। কাপড় চোপড় খুলে টেবিলে গিয়ে দেখে কাজের মেয়ে নাক পরিষ্কার করে সেই হাতে রুটি বানায় রাখছেন, নরম রুটি, গরম খাসির কলিজা, মনে বড় অশান্তি, পেটে ঢুকতে চায়। জোর করে যদি ল্যাপটা 2টা ঢুকায়, পেটে ঢুকতে আবার গন্ডগোল শুরু হয়ে যায়। 3 কোটি টাকা দিয়ে ঘরে ডেকোরেশন করেছে, মগর বউ ঘরে ঘুমায় না, স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, মোবাইল ব্যবহার করে 9 লাখ টাকা, ঘরে ওয়াইফাই নেটওয়ার্ক লাগাইছে,
কিন্তু মনে বড় অশান্তি, পরকীয়ার খালি কিরিং কিরিং মেসেজ পাওয়া যায়। একই রাত্রে 3টা করে ঘুমের বড়ি খায়, তারপর চোখের মধ্যে ঘুম ধরতে চায় না। যদিও ঘুম ধরে, মোবাইলে অ্যালার্ম বেজে ওঠে 3টার সময় উঠতে হবে, 1/2 কিলোমিটার 1.5 কিলোমিটার 3 কিলোমিটার লেফট লাইট করে ঘাম ঝরান লাগবে। 7 বছর বয়স থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নামাজ কাজা করে যেই শাস্তিটা জমা হয়েছে, এই শাস্তির নাম এখন ডায়াবেটিস হয়ে গিয়েছে। হুজুরের কথা শোনো নাই, এখন ডাক্তারের কথা মতন ঘাম ঝরাইতে হবে, ঠিক কিনা? এরা খায় খায় করে দেখবেন তাদের পেটের ভুঁড়ি বেড়ে যায়, খাওয়ার কোনো ক্ষমতা নাই। মিষ্টির দোকানের সামনে দেয়া যায়, জিহ্বার লালা পড়ে, কিন্তু ডাক্তার বলে ডায়াবেটিস এত বাড়া বেড়েছে, খেতে পারবা না। আর হুজুরকে দাওয়াত দিয়ে দেখেন 1.5 কেজি তুলে ফেলে দিবে। কথা বলুন, ঠিক কিনা? এই বাংলার জমিনে আলেমদেরকে অবহেলা করবেন না। কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ এত মর্যাদা মর্তবা তাদের দান করেছেন। ছোট একটা গ্রামেও যদি ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে আর 30 রকম স্বাদে, গরিব মানুষের বাড়িও যদি হয়, এত মজা করে ডিম ভাজি বানাই, ডিম ভাজি দিয়েও 3 প্লেট বসানো যায়। আর যদি ইসলামপুরের মানুষ হয়, তারা তো ইসলাম প্রেমী, ইমামের জন্য বাজারের দিনে 15 আইটেমে রান্না করে। ইমাম বড় চালাক মানুষ, চিন্তা করে আমি যদি বাড়িতে গিয়া খাই, তাইলে তো বউ পাতিল নিয়ে লটর পটর করবে। টিফিন বক্স পাঠায় দেয়, এক বাটির মধ্যে 4 আইটেমের তরকারি ঢুকায় দেয়, খলত মদত সেজে যায়। এবার ইসলামপুরে গিয়া বরণ টিফিন বক্স সন্ধান করতেছে, দোকানদার বলে 12 তলা আছে, ইমাম বলে ওইটাই দিয়ে দাও, আমার মুসল্লিরা বড় ভালো, 12 তলা 12 আইটেম দিয়া ভর্তি। এখনো পর্যন্ত 2 আইটেম বাটি প্লাস্টিকে সাজায়া দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়। বাজারে যাওয়া লাগে না, টাকা খরচ হয় না, কষ্ট করে রান্না করা লাগে না। আল্লাহর কোরআনে সাথে থাকার কারণে এই দুনিয়াতে এখনো পর্যন্ত রাজকীয় রিজিক দিয়েছেন কে? মামুনুল হকের নাম শুনেছেন? রফিকুল ইসলাম মাদানী, মিজানুর রহমান আজহারি। যদি আপনাদের ইসলামপুরে ওনারা আসে আর আপনার মিষ্টির দোকানে যদি বসে, সত্যি করে বলেন, চা খাওয়ার পর বিলটা তো নিবেন? বিল নেবেন? এত বড় হুজুরের কাছে বিল নেবেন? উল্টা 5000 টাকা ঢুকে দিয়া হাতে চুমু দিয়ে বলল, হুজুর আমার 14 গোষ্ঠীর কপাল। মিজানুর রহমান আজহারি আমার দোকানি, মামুনুল হক আমার দোকানি, রফিকুল ইসলাম মাদানী আমার দোকানে। আমার তকদির খুলে গিয়েছে। পানওয়ালা কি পান খাওয়ার পর টাকা নিবে? এই রিক্সাওয়ালা রিক্সায় চললে টাকা নেবে? কোথাও টাকা লাগে না। আজব আজব এক বাদশাহ, আজব এক বাদশাহ। শুধু কলিজায় কোরআন, গোটা দুনিয়া আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আরে কোরআনওয়ালাদের কি সম্মান! একবার আমাদের সঙ্গে সফর সঙ্গে হও না ভাই। কি ইজ্জত, কি মর্যাদা! আমি এক রাজমিস্ত্রির সন্তান। আল্লাহ 14 বার হজ করিয়েছেন, শতাধিকবার উমরা করিয়েছেন, না হলেও 1000 বার বিমানে চড়িয়েছেন। আমার গ্রামের অনেক মানুষ বিমান চোখ দিয়ে দেখে নাই, কিন্তু 1000 বার বিমানে চড়েছি, একটা বার নিজের টাকায় টিকিট কাটি নাই। একটা বার নিজে ঘুষ হয়নি, কোথাও ঘুষ হয় নাই। কোথাও মাহফিলে যাব, সময় দিতে পারছি না, দূরত্ব বেশি, ওনারা বলে হুজুর আমরা টিকিট কেটে দিতেছি। হজে যাব বলে হুজুর আপনার সাথে যেতে চাই, তাহলে হজ তো উনি করতে জানেন, ওনাকে তো হজটা করাতে হবে, ওনারাই আমাদেরকে নিয়ে যাইতেছে। আপনাদের এখানে আসবো, আমরা তো বলি নাই যে আপনারা কোথায়। আমার নওগাঁর মানুষ ইউটিউবে আলোচনা দেখছেন, ভালো লাগছে, মনের খোরাক আত্মার খোরাক পাওয়া যাবে, সেজন্যই তো আপনারা নিয়ে আসছেন, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা, কোরআনওয়ালা বানিয়ে দেন, আল্লাহ দুনিয়া আখিরাতকে তাদের পায়ের নিচে বিছায়া দিবে। সুবহানাল্লাহ। আমি দেখেছি আমার প্রিয় ওস্তাদ আহমদ শফি সাহেবকে, ক্লাসে যাওয়ার আগে হুজুরের জুতা সোজা করে দেওয়ার জন্য দাঁড়াইছি, আমি যাওয়ার আগে দেখি কেউ যেন জুতা বগলের মধ্যে নিয়ে অপেক্ষা আছে। সুবহানাল্লাহ বলে। তার মানে শুধু কোরআনওয়ালার দাম বাড়ে না, কোরআনওয়ালার পায়ের নিচের জুতারও দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমি কোনোদিন স্কুলের বিরুদ্ধে বলি না। স্কুলে তো বাংলা ইংরেজি অঙ্ক পড়ানো হয়, মাদ্রাসায় খবর নিয়ে দেখেন এখানেও বাংলা ইংরেজি অঙ্ক পড়ানো হয়, কিন্তু স্কুলে শুধু দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও। স্কুলে শুধু দিনের বেলা পড়ায়, মাদ্রাসায় দিনেও পড়ায়। কথা বলতে হবে, দিনেও পড়ায়। আমি যদি বলি ভোরেও পড়ায়, রাতের 3টার থেকে পড়ায়, তাহাজ্জুদের থেকে পড়ায়, তাহলে কি কথা আমার ভুল হবে?
স্কুলে যা পড়ায় মাদ্রাসায় কম করে হলেও 3 গুণ বেশি পড়ায়। এক্ষুনি মাহফিল শেষ হওয়ার পর আপনাদেরকে তাবারক দেওয়া হবে। কথার কথা, এই গেট দিয়ে বের হলে 1 প্যাকেট করে তাবারক দেওয়া হবে, আর এই গেট দিয়ে বের হলে 3 প্যাকেট করে তাবারক দেওয়া হবে। সবাই দেখবেন 3 প্যাকেটের লাইনটা ধরবে, 1 প্যাকেটের জায়গায় কাউকে খুঁজে পাওয়া যাবে না, 3 প্যাকেটের লাইনে সবাই চলে যাবে। তাবারক নেওয়ার বেলায় 3 প্যাকেটের লাইনে। আর মাদ্রাসায় দুনিয়া আখিরাত দুটাই দেওয়া হয়, দিনেও দেওয়া হয়, রাতেও দেওয়া হয়, ভোরেও দেওয়া হয়। তারপর যদি আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় না দেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে উত্তর দেওয়ার মতন কোনো মুখ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন সবচেয়ে বড় জালেম এবং অসহায় হবে ওই বাপ মা, যেই বাপ মা তার সন্তানকে সব দিয়েছে, আল্লাহর কোরআনে শিক্ষা দেয় নাই, এরাই সবচেয়ে বড় জালেম হবে। ঠিক কিনা? গতকালকে আমি নওগাঁর বদলগাছি একটা থানা আছে, সেখানে মাহফিল করেছি। সেখানে এক ছেলে বিদেশ থেকে পিএইচডি করে বাংলাদেশে ফিরতেছে। বাবা ছেলের খবর শুনে, রেজাল্টের খবর শুনে হার্ট স্ট্রোক করে মারা গেছে। লাশকে ঢেকে রেখে দেওয়া হয়েছে। ছেলে আসার পর জানাজার নামাজে দাঁড়াইছে, 3-4 মিনিট ধরে কান্না করতেছে। 3-4 মিনিট পর যখন তার হুঁশটা ফিরে এসেছে, ছেলেটাকে বলা হলো, কেন কান্না করছো বাবা? তুমি একমাত্র সন্তান, বলো তুমি কি বলতে চাও? ছেলে বলেন, আমার আব্বা বাংলাদেশের পড়া পড়াইছো, বিদেশের পড়াও পড়াইছো, গোটা দুনিয়া আমাকে শিক্ষিত বলে পিএইচডি করার কারণে সার্টিফিকেট দিয়েছে, কিন্তু আমি তো নিজেকে মূর্খ মনে করি। এত পড়ার পর বাবার জানাজাটা পড়াইতে পারলাম না। আমার চাইতে বড় মূর্খ এই দুনিয়াতে আর কাউকে পাওয়া যাবে না। বাবার যতগুলো জমি ছিল সবগুলো জমি অক্ষ করে দিয়া মাদ্রাসা বানায়া দিয়েছে। আমার মতন কেউ যেন কপাল ফোরা না হয়। আমার বাবা মরে গিয়েছে, আমি জানাজা পড়াইতে পারি নাই। আমি চাই যে সবার বাবার জানাজা যেন সবাই নিজেরা করতে পারে, সেজন্য মাদ্রাসা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। ভাইজান, ও ভাই, ইটের ভাটায় সারা জীবন পুরানো লাগে না, কয়েকটা দিন কয়েকটা মুহূর্ত তাপ দিতে হয়। ইট হয়ে গেলে সব জায়গায় ব্যবহার করা যায়। আমি সে কথাই বলবো, আপনার ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় দিয়া ইমানদার বানায় নেন, আর কিচ্ছু সমস্যা থাকবে না। যা কিছুই করবে কোরআন সুন্নাহর পথে থাকবে। ট্রেন যেমন লাইনে থাকে, ঢাকা চলে যায়, এই কোরআন সুন্নাহর পথে থাকলে আবার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, অল্প কিছুদিন আগে উত্তরবঙ্গে বন্যা এসেছিল। বন্যা দুর্গতদের আমরা ত্রাণ দিতে গিয়েছিলাম। ফেরার সময় কুড়িগ্রামের ধরলা ব্রিজে উঠবো, এমন সময় এক মুরব্বী বললেন, এখানে ঘুঘু মুন্সির কবর আছে। পেপার পত্রিকায় দেখেছিলাম, ঘুঘু মুন্সির নাম শুনেছিলাম, মনে বড় আফসোস ছিল তার কবরটা জিয়ারত করার। আমি বললাম, গাড়িকে ঘুরে নাও, ঘুঘু মুন্সির কবর জিয়ারত করতে যায়। কবর জিয়ারত করতে গিয়ে দেখলাম মাঠের মাঝখানে ফুল গাছের নিচে আল্লাহর ওলির কবর। কবরের কিনারে দাঁড়াইলাম, চোখটা বন্ধ করে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, দরুদ শরীফ পড়ে, 2খানা হাত তুলে দোয়া মোনাজাত করে বড় বড় চোখ বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছিলাম। মনে হয় নিঃশ্বাসের ভিতরে জান্নাতের একটা সুঘ্রাণ পাওয়া যাইতেছে। কবর জিয়ারত করে ব্রিজের কাছে এসে 4 দোকানে বসে এক মুরব্বী চাচারে জিজ্ঞেস করলাম, চাচা, আমরা তো পেপার পত্রিকায় পড়েছি, কোনোদিন দেখি নাই, আপনি কি ঘুঘু মুন্সির ঘটনা বলতে পারেন? তিনি বলেন, ঘুঘু মুন্সি ওনার নাম নয়, ওনার নাম হলো মাওলানা বশির উদ্দিন। তিনি কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেন মাথাটাকে নড়াচড়া করতেন, এই জন্য বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি বলে আদর করে করে ডাকতেন। তিনি চরমনার মুরিদ ছিলেন। মাওলানা বশির উদ্দিন ওরফে ঘুঘু মুন্সি তিনি যখন ইন্তেকাল করেছেন, ওই মাঠের মাঝখানে একটা গ্রাম ছিল, পানিতে যেটা হারিয়ে গিয়েছে, সেখানে তাদের বাড়ি ছিল, কবরস্থানে তার কবর দেওয়া হয়েছিল। কালের বিবর্তনে নদীর ভাঙনে ভাঙতে ভাঙতে কবরটা যখন ভেঙে লাশটা বের হয়েছে, রাখালেরা খবর দিলে আমরা কবর থেকে লাশটা তুলে তাকায় দেখি মাওলানা বশির উদ্দিন ওরফে ঘুঘু মুন্সি 32 বছর আগে কবর দেওয়া হয়েছে, একটা পশম পর্যন্ত নষ্ট হয় না। এই কোরআন শুধু দুনিয়াতেই মর্যাদা বাড়ায় না, কোরআন কবরে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত জান্নাতের ঘুম পাড়ায় দেয়। সুবহানাল্লাহ। দক্ষিণ অঞ্চলে ভোলা নামক একটা জেলা আছে, ইলিশা নামক একটা ঘাট আছে,
16 বছর আগে একজন হাফেজে কোরআনকে রাস্তার কিনারে কবর দেওয়া হয়েছে। সরকারি প্রজেক্টে রাস্তাগুলোকে প্রশস্ত বানানো হচ্ছিল। রাস্তার পাশে ঘুরতে গিয়ে দেখে 16 বছর পূর্বেকার হাফেজে কোরআনের লাশ একবারে অক্ষত অবস্থায় রয়ে গিয়েছে। অল্প কয়েকদিন আগে পাকিস্তানে একটা পুরাতন কবরের পাশে নতুন কবর খুঁড়ছিল। হঠাৎ করে কেমনে যেন পাশের কবরে কোদালের চোট চলে গিয়েছে, আঙ্গুলের সাইডে চোট লেগেছে, কবরের থেকে রক্তগুলো ঝরঝর করে পড়ে পড়ে কবরের মাটিগুলো ভিজে যাচ্ছে। আল্লাহর কোরআন যাদের কলিজায় থাকে, দুনিয়ার মাটিও তাদের কসম খাইতে পারে না। মদিনার সম্প্রসারণ যখন করা হচ্ছিল, এমন মুহূর্তে ক্র্যাঙ্কের মাথায় রক্ত। ক্র্যাঙ্কের চালক তিনি ক্র্যাঙ্ক থেকে নেমে আসলেন। কোথা থেকে রক্ত তার সন্ধান করতে গিয়া দেখে নবীজির একজন সাহাবী, নাম সম্ভবত হযরতে হুযায়ফা। গোলগাল চেহারা, যুবক মানুষ, আমার মতন শ্যামলা তার চেহারা, কপালের ডান পাশে আঁচড় লেগেছে, রক্তগুলো ফিনকি দিয়ে বের হচ্ছে। 1500 বছর পূর্বে বিদায় নিয়েছে, মাটি তার পশম নষ্ট করতে পারে নাই। অল্প কিছুদিন আগে ইরাকের ফোরাত নদীর কিনারে 2টা লাশ পাওয়া গিয়েছিল। গোটা দুনিয়ার সামনে এই লাশ 2টাকে যখন স্থানান্তরিত করা হচ্ছিল, ফ্রান্সের একজন ডাক্তার চোখ পরীক্ষা করে দেখে 1500 বছর পূর্বেকার লাশের চোখ এখনো পর্যন্ত বেঁচে আছে। পরবর্তীতে তিনি মুসলমান হয়ে গিয়েছেন। তার মধ্যে একজন সাহাবী, সম্ভবত হযরতে সালমান ফার্সি ছিলেন। আমার প্রাণের ভাইয়েরা, আমার মূল মেসেজ হলো, বন্ধু যেখানেই থাকো কোরআনের সাথে থাকো। কোরআনের সাথে যদি থাকো, রহমত আর বরকত নাজিল করবেন কে? আমরা আজকে কোরআন ছাড়া হয়ে গিয়েছি, প্রত্যেকটা জায়গাতে আযাব আর গজবের মধ্যে পড়ে গিয়েছি। এজন্য আল্লাহর কোরআনের সুপারিশ নিয়া, কোরআনের সাথে থেকে, কোরআনের পক্ষে থেকে জান্নাতে কে কে যেতে চাই, 2খানা হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আর শাজিম থেকে আমার রব দেখছেন, ডান কাঁধ আর বাম কাঁধের ফেরেশতাগুলো ভিজিয়ে করে রাখতেছেন। এই আলো বাতাস, এই সামিয়ানা কিয়ামতের দিন আমাদের পক্ষে সাক্ষী দিবে। আয় আল্লাহ, তোমার কোরআনের সঙ্গে আমরা হাত তুলেছি, হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করো, বলুন আমিন। আবারও একটু জোরে বলেন আমিন। হাতগুলো নামিয়ে ফেলে আমার প্রিয় ভাইয়েরা, মদিনাতে একজন ব্যক্তি নামাজ পড়তেন, রোজা করতেন, হজ করতেন, যাকাত দিতেন, সব করতেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা হিসাবে মানতে পারতেন না। লোকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে ছিল মুনাফিকের লিডার। কার লিডার? জায়গা হলো জাহান্নামের সবচেয়ে নিচে। মনে করেন আমি বক্তা, আমি ইমাম, আমি হুজুর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, কিন্তু ইসলামের রাজনীতি আমি মানি না। তাহলে এই জামানার আমিও বড় মুনাফিক, কোনো সন্দেহ? তাইলে আমরা ইসলামের রাজনীতি আছে এখানে মানতে কোনো সমস্যা আছে? ইসলাম কি অপূর্ণ? ইসলাম হলো পূর্ণ, সব মানি। রাজনীতি যদি না মানি, উনি যদি মুনাফিক হয়, তাহলে আমি মুনাফিক হতে সমস্যা কোন জায়গায়? সুতরাং আমরা মুনাফিক হয়ে কেউ কবরে যেতে আর রাজি। যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ।